আপনারা অবগত আছেন এবং ফেসবুকে এনাকে দেখেছেন। এনার নাম মোহাম্মদ মুসলিম গুণী, দক্ষিণ 24 পরগনা জেলার সেরা গুণীর মুসলিম সর্দার মহাশয় তার চেম্বারে বসে আমরা ভিডিওটি করছি, যার স্থান হচ্ছে কি বকুলতলা বাজার। পর নির্দেশ তালদি থেকে ঝোড়োমোড় থেকে টোটো বকুলতলা, জীবনতলা থেকে টোটোই বকুলতলা। আপনারা অবগত আছেন এখানে বিভিন্ন রকমের সমস্যা, যেমন গোপন কোনো রোগ, স্বামী স্ত্রী মনোমালিন্য, প্রেমে ব্যর্থ, ব্যবসা বাণিজ্য ঠিকমতো হচ্ছে না, ফিশারি জলকর ঘেরে অবনতি এবং ধাতু রোগ, মেয়ে রোগ, বাচ্চা হচ্ছে না, মহিলাদের গর্ভবতী মায়ের বাচ্চা প্রসবের পরে দুধ হচ্ছে না, গ্যারান্টি সহকারে 5 মিনিটের মধ্যে বুকে দুধ এনে দেবে। সত্যি আমরা দেখেছি এবং শুনেছি। সেই চেম্বারে আমরা বসে লাইভটি করছি। পায়ের যন্ত্রণা থেকে শুরু করে সামান্য বসে থেকে 2 মিনিট সময় নেবে, তার মধ্যে যন্ত্রণা না নরম হলে সমস্ত টাকা ইনি ফেরত দেবেন। এটা একদম দায়িত্ব সহকারে বলছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর লোক বসে আছে এবং প্রচুর লোক বাইরে দাঁড়িয়ে আছে এবং বিভিন্ন ওষুধপালার দেখতে পাচ্ছেন, গাছগাছালি একটু দেখাবো। এদিকে একটু ঘুরে দেখাচ্ছি, দেখুন। এবং ইতিমধ্যে এক ভাই তিনি এসছেন, চেম্বারে এসছেন, মুসলিম গুণীর সম্মুখে এসছেন। এই যে এক ভাই আপনার কি হয়েছে বলবেন? নামাজ পড়তে গিয়ে হেঁটের ভেতরে খুব যন্ত্রণা করছে। আচ্ছা, নিনি বলছে নামাজ পড়তে গিয়ে হেঁটের ভেতরে খুব যন্ত্রণা করছে। গুণী সাহেব তিনি তার মূল্যবান ওষুধটা দিচ্ছে। সত্যি আমার যন্ত্রণা হচ্ছিল, দোয়ার সাথে সাথে কিন্তু আমি এটা উপকৃত হয়েছি। আপনারা আসবেন, এটা খুব অসুবিধা হচ্ছে। আপনারা আসবেন, এখানে বিভিন্ন রকমের চিকিৎসা এখানে হয়। এই হচ্ছে গুণী সাহেব। ভাই কাকা আপনার নামটা বলবেন? মুসলিম সর্দার মুসলিম গুণী। আপনার চেম্বারটা কোথায় নিজে মুখে বলবেন? বকুলতলার বাজার। বকুল থানা কোথায়? জীবনতলায়। আপনি এখানে চিকিৎসা করেন না বাইরে ঘাটে যান? বাইরে যাই, বোম্বাই, মাদ্রাস, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, হায়দ্রাবাদ, সুরাট, ঢাকা, বাংলাদেশ, মানে বিভিন্ন জায়গায় আপনি ডাকে যান, তাই তো? আমি দেখছিলাম মাস 2 আগে আপনি বেড মজুরে গিয়েছিলেন। বেড মজুরের ফটো আপনাকে দেখছিলাম ওখানে ভিডিও লাইভের মধ্যে। হ্যাঁ, ওখানে আমি 4 চাকা নিয়ে গেছিলাম। 4 চাকা নিয়ে গিয়েছিলেন? 4 চাকা নিয়ে গেছিলাম। ওখানে রুগী দেখে এসেছে, অনেক রুগী প্যারালাইসিস রুগী আছে, পা যন্ত্রণা, কোমর যন্ত্রণা, গ্যাস অম্বলে 1 নম্বর। সাপে কারার ভিড়ে গন্ডগোল করতেছে, সাপ থাকবে না। আচ্ছা, আমার কাছে মহিলাজ আছে, স্বামী স্ত্রী গন্ডগোল, জামাই মেয়ের গন্ডগোল, নারীর মুখের গন্ডগোল, হারিস, মাথা যন্ত্রণা করে, মাথা ব্যথা, আমল তাবিজ, সালেমানি জাদু, ঘাট যন্ত্রণা করে, কোমর পিঠ যন্ত্রণা করে, কোমরের ভেতরে মাদলি। তো আপনারা দেখছেন এখানে কিন্তু ইতিমধ্যে বিভিন্ন জায়গা থেকে লোক আসছে এবং বলছে 4টা থেকে এখানে কিন্তু লাইন পড়ে যায়। বিভিন্ন দূর দূরান্ত থেকে মেয়েরা, ছেলেরা তারা আসে এই চেম্বারে এবং হচ্ছে কি আপনারা আসবেন। আপনারা নিজের মুখে শুনেছেন ওনার বক্তব্য। আপনারা আসবেন, সুচিকিৎসা এখানে হবে গ্যারান্টি সহকারে। আমি মনে করি দক্ষিণ 24 পরগনা আমরা বিভিন্ন ফেসবুকে, টুইটারের মাধ্যমে দেখেছি অনেক গুণী আছে, কিন্তু আমরা অনেক জায়গায় গিয়েছি, অনেক সমস্যা নিয়ে লোকের পাঠিয়েছি, সেখানে কিন্তু কোনো রকম সুবিধা হয়নি। কিন্তু মুসলিম গুণীদের কাছে আমরা এসে এখানে উপকৃত হয়েছি এবং আপনাদেরকে বলছি আপনারাও আসুন, এখানে চিকিৎসা করান, খুব ভালো উপকৃত আপনারা হবেন। এনার মোবাইল নাম্বার আমি দিয়ে দেব। আমি নাম্বারটা একবার মুখে বলছি, 7076206781। এটা হচ্ছে কি মুসলিম গুণীদের নাম্বার।
আপনারা এই নাম্বারে কন্ট্যাক্ট করলে সরাসরি মুসলিম গুণের সঙ্গে কথা বলতে পারবেন। তার চেম্বার 2 জায়গায় চেম্বার আছে, বকুলতলা বাজারে এবং ওনার নিজস্ব বাড়িতে ওনার চেম্বার আছে। আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন। নাম্বারটা মুখে বলে দিলাম। এদিকটা লাইটটা টর্চটা এদিক মাথা, হ্যাঁ অত দূর থেকে না, আরে এইভাবে না, এইভাবে, হ্যাঁ। নাম্বারটা দেখছেন 7076206781 এনার নাম্বার। পাখাটা বন্ধ করে দেখা, নাম্বারটা দেখতে পাবেন। জীবন অন্ধকার করে দিচ্ছি। এটা হচ্ছে কি মুসলিম গুণীর কন্ট্যাক্ট নাম্বার 7076206781। আমি এনার চেম্বারে যারা বসে আছেন, আমি এই ভাইকে এনার সম্বন্ধে 2-4 কথা বলার জন্য অনুরোধ করব। ভাই আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি জীবনতলা। জীবনতলায়। এই যে মুসলিম গুণিন বলে যে ব্যক্তি আছেন বকুলতলা বাজারে, এনার সম্বন্ধে আপনি কি জানেন? উনি দীর্ঘদিনের একজন পুরানো গুণিন এবং সারা দক্ষিণ 24 পরগনার মধ্যে এবং নামি দামি গুণিন, এবং ওনার ডাক আমরা যা শুনেছি বা দেখেছি, বিভিন্ন জায়গায় থেকে ওনার কাছে ফোন আসে। উনি ফোনেতে অনেক সময় তদবিরও করে দেয় বা ওষুধপালা অনেক কিছু দিচ্ছে। আমরা দেখছি এখানে প্রচুর ভিড় হচ্ছে বকুলতলার বাজারে। ইনি একজন নামি দামি গুণিন, যার কারণে প্রচুর রুগী বাইরে থেকে আসছে। এলাকার মানুষও সেই মতো চিকিৎসা করছে। অনেক ক্ষেত্রে ফ্রিও ওষুধ লাগাচ্ছে। যদি পয়সা নেয়, উনি গ্যারান্টি সহকারে বলছে যদি না সারে টাকা ফেরত দেওয়া হবে। কারণ সেক্ষেত্রে দেখছি ওনার প্রচুর রুগী হয়। কারণ ইনি একজন বয়স্ক লোক এবং প্রবীণ মানুষ। এনার যা থিওরি তাতে থেকে আমরা বুঝলাম যে ইনি সব থেকে ভালো এবং কম পয়সায় চিকিৎসাও করছে, এবং যদি না কাজ হয় উনি টাকা ফেরতও দিচ্ছে। এটা হচ্ছে এনার বৈশিষ্ট্য। এনার চেম্বারটা কোথায় একটু বলবেন? এনার চেম্বারটা হচ্ছে বকুলতলার বাজার এবং বাড়িতে আছে, বাড়ি চেঙ্গোখালি এবং বিভিন্ন জায়গায়, যেমন কয়েকদিন আগে তোমার কালীনগরে সেখানে গিয়েছিল এবং আমি শুনছিলাম বেলমজুর গিয়েছিল, কালীনগরে গিয়েছিল। হ্যাঁ, বসিরহাটে যায়, ক্যানিও যায়, বিভিন্ন জায়গায় উনি যাচ্ছে, বর্ধমানে যাচ্ছে, এগুলো আমরা দেখছি। সেক্ষেত্রে ওনার চিকিৎসা ভালো এবং পরিষেবাটা খুব ভালো। আচ্ছা, আমি আর এক ভাই দাঁড়িয়ে আছে, তার কাছে ভাই মুসলিম গুরুর সম্বন্ধে 2-1 কথা বলবেন, সঠিকটা বলবেন। এই যে মুসলিম গুণিন আমার হচ্ছে বিগত দিনে আমার হচ্ছে কোমরে লাগা ছিল, তা সেই তেল হচ্ছে প্লাস ঝাড়ফুঁক দিয়ে আমার এখন শরীরটা সুস্থ আছে। তা আমি বলবো যে না, সত্যি এই হচ্ছে মুসলিম গুণিন বকুলতলা বাজার যে হচ্ছে চেম্বার, সত্যি এই গুণিনটা খুবই ভালো গুণিন। এইটা আমি হচ্ছে জনসাধারণের কাছে বলতে চাই যে প্রত্যেকে যেন এই হচ্ছে বকুলতলা বাজারে তিনি হচ্ছে মুসলিম গুণিন তানার এই নাম্বারে হচ্ছে মোবাইল নাম্বার দেওয়া আছে। এই নাম্বার ধরে আপনারা আসুন। সত্যি এই যে ঝাড় ফুঁক প্লাস এই যে হচ্ছে গিয়ে মাজা ব্যথা, কোমরে ব্যথা, মাথা যন্ত্রণা, সমস্ত রোগ এখানে ভালো হয়। কেননা আমি নিজে চিকিৎসা করে দেখলাম যে না, সত্যি এই যে তেলটা মাখার পর আমার শরীরটা সুস্থ আছে। এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। যাই হোক, এক ভাই তেল লাগিয়েছে, ওষুধ লাগিয়েছে, আপনার যন্ত্রণা নরম হয়েছে? হ্যাঁ, আমার যন্ত্রণা আপাতত এখন উঠিনে বক্তৃতা চলছে বলে, তাহলে লাগাই যখন তখন নরম হয়। হ্যাঁ, আচ্ছা, তাহলে আশা করি ভালো প্রস্তাব দিচ্ছেন। হ্যাঁ।